তো চলো ফার্স্টে আমি কি নিয়েছি, এটা দারচিনি, কাবাব চিনি, গোলমরিচ, এটা হলো ওই জয়ত্রী, শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, এলাইচি। তো আমি এইগুলো নিয়ে নিয়েছি। এবার এইগুলো আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। তো চলো এখানে বেরেস্তার জন্য এখানে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। তো এরপরে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়ে এবার আমি এখানে চিকেন কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে হচ্ছে, এবার এটা এর মতো কষতে থাকো, আর আমি মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিয়ে যাবো। ঠিক আছে, চলো এটা কষতে থাকো। আমি এখানে পোলাও বানিয়েছি, আর এটা হলো ওই চিংড়ি মাছের পোলাও। আর দেখো এমনি দেখতে হয়েছে, আর খুব সুন্দর স্মেল আসছে কিন্তু। তো এই দেখো এটা আমার পোলাও। আজকে না রান্নাটা দেখাতে পারিনি, কেননা সেলফি স্টিকটা খুঁজে পাচ্ছিলাম না। আর এই দেখো আমার এখানে আছে হলো চিকেন কষা। আর দেখো আমি পুরো গোলবাড়ি স্টাইলের চিকেন কষা বানিয়েছি, পুরো একদম কালচে কালচে গ্রেভি এসছে। তো চলো এটা হচ্ছিলো আমাদের লাঞ্চ মেনু, আমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো ব্লিঙ্কিট থেকে দুটো দইও আনিয়েছিলাম, একটা হচ্ছিলো মিষ্টি দই, আর একটা হচ্ছিলো নলেন গুড়ের দই। তো এই দুটো দইও আনিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে উঠেছি, এখন প্রায় ঘড়িতে 8টা সাড়ে 8টা মতো বাজে। তাই ভাবলাম একটু বেরোবো, তাই এই সামনেই বেরিয়েছিলাম। আর আমাদের সামনাসামনি ঘুরতে যাওয়ার জায়গা মানে এই গঙ্গার ঘাটটা তো আছেই। তো চলো এই জন্য গঙ্গার ঘাটেই এসেছিলাম। আর গঙ্গার ঘাটে না বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, আর দূর থেকে ওই অনেক ফেরিও আসছিল, আর আকাশটাও খুব ভাল লাগছিল দেখতে। আর দেখো আজকে রোববার, আর গঙ্গার ঘাটে ভিড় দেখো কত। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে আমরা বেশ বসে গল্প করতে করতে কি করে যে 1-1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। আর এই দেখো সামনে এখন ভাটা চলছে, তাই জন্য এখানে ওই জলগুলো নেমে যাচ্ছে। তো এবার বাড়ি ফেরার সময় দেখছি যে একটা জায়গাতে এখানে চপ বিক্রি হচ্ছে। তো প্রথমে ক্যামেরা করতে একটু ভয়ই লাগছিল, তো তাই জন্য মানে পারমিশন নিয়ে তারপরে ক্যামেরা অন করলাম। তো এখানে দেখো ফিশ বাটার ফ্রাই ছিল 65 করে। তো এখান থেকে দুটো ফিশ বাটার ফ্রাই নিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে এখন ফিশ বাটার ফ্রাইয়ের ভাজাটা তোমাদেরকে দেখাই চলো। আর দেখো এই বড় বড় ফিশ বাটার ফ্রাই দুটো 65 করে নিয়েছিল। তো এখান থেকে ফিশ বাটার ফ্রাই নিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসব। আর এটা খেতেও খুব ভালো ছিল, আর মানে সিরিয়াসলি দোকানের ফিশ বাটার ফ্রাইটা না খুব ভালো। তো চলো আমরা বাড়িও চলে এসেছি ফিশ বাটার ফ্রাই নিয়ে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।